আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। আমার জন্য আপনার পথে কোনো বাধার সৃষ্টি হোক সেটা আমি চাই না। সমস্ত ম্যাচটাই ঘুমিয়ে পড়েছে, একে অপরকে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে ঘটল প্রথম বিপর্যয়। লেফটেন্যান্ট সুমি ফিরে যাচ্ছে লাহোরে। ভাবলাম ওর কাছ থেকেই চেয়ে নেব কম্পাস এবং বাইনোকুলার। যাবার আগের দিন বিদায় নিতে এসেছে সুমি, টকটকে ফর্সা ওয়েল বিল সুদর্শন যুবক সুমি। সবসময় মিষ্টি হাসি মুখে লেগেই আছে, সেদিন তাকে খুব মলিন দেখা যাচ্ছিল। সুমি, খারাপ লাগছে লাহোরে ফিরে যেতে তাই না? জিজ্ঞাসা করলাম। ঠিক বলেছেন স্যার, আপনাদের সাথে বেশ কেটে যাচ্ছিল সময়গুলো হেসে খেলে। আপনাদের ছেড়ে যেতে মন কিছুতেই চাচ্ছে না, কিন্তু এর বিকল্পও তো কিছু নাই, যেতে তো হবেই। আপনাদের কথা কখনো ভুলতে পারবো না স্যার। আপনি না থাকলে লাইফ আউট হিয়ার উড হ্যাভ বিন হেল অ্যান্ড মোস্ট বোরিং। সুমি, আজ তোমাকে একটা অনুরোধ করব, রক্ষা না করতে পারলেও কথা দাও এ ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না। কি এমন কথা স্যার যার জন্য এমনিভাবে আমাকে লজ্জা দিচ্ছেন? সুমির কথাই আন্তরিকতা ফুটে উঠল। ওকে বিশ্বাস করা চলে। আমি পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেব ঠিক করেছি। রাজস্থান বর্ডার দিয়ে ক্রস করব। তোমার কম্পাস এবং বাইনোকুলারটা পেলে সুবিধা হয়। ফ্যান্টাস্টিক, গ্রেট আইডিয়া। আমি নিশ্চয়ই দেব কম্পাস এবং বাইনোকুলার, কিন্তু আমাকে কি সঙ্গে নিতে পারেন না স্যার? আকুতি ঝরে পড়ল ওর অনুরোধে। আই বেগ অফ ইউ স্যার, প্লিজ টেক মি অ্যালং। আমাকে সঙ্গে নিয়ে চলুন। ওয়েল সুমি, থ্যাঙ্কস এ লট। আই শ্যাল রিমেইন এভার গ্রেটফুল ফর ইউর হেল্প। কিন্তু তোমাকে সঙ্গে নেবার ব্যাপারে ঠিক এই মুহূর্তে কোনো জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আই হোপ ইউ উডন্ট মাইন্ড। আমাকে একটু ভাববার সময় দিতে হবে। দ্যাটস ফাইন স্যার, ডু টেক ইউর টাইম, বাট বি শিওর ইভেন ইফ ইউ ডিসাইড নট টু টেক মি অ্যালং ফর সাম রিজন, ইউ উইল গেট দ্য থিংস হুইচ ইউ হ্যাভ আস্কড ফর। আমিও কিছু মনে করব না। উঠি আজ তাহলে? না না, সে কি করে সম্ভব? লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ করে যাবে তুমি। বলেই খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিলাম বেয়ারাকে ডেকে। খাওয়ার পর সুমি যাবার জন্য বিদায় চাইল। আমি বললাম, সন্ধ্যায় মেসে থেকো, আমি আসব। সম্মতি জানিয়ে চলে গেল সুমি। সুমি চলে যাবার পর আমিও বেরিয়ে পড়লাম মতি ও নূরকে সঙ্গে করে সোজা ক্যাপ্টেন তাহেরের ওখানে। অনেক আলোচনার পর ঠিক হলো সুমিকেও সঙ্গে নেওয়া যাবে। সন্ধ্যার একটু আগেই সুমির ওখানে গিয়ে হাজির হলাম আমি একাই। প্ল্যানিং এই স্টেজে গোপনীয়তা রক্ষা করার জন্যই স্ট্রিক্ট কম্পার্টমেন্টেশন মেনে চলা হচ্ছিল। নিড টু নো বেসিসে যোগাযোগ রক্ষা করে চলছিলাম আমরা অতি সতর্কতার সাথে। সুমি আমার জন্য অপেক্ষা করছিল। ঘরে ঢুকে দেখি ওর ব্যাটম্যান সব কিছু গোছগাছ করছে, যাত্রার প্রস্তুতি। লেটস হ্যাভ চাইনিজ বলেই গাড়িতে সুমিকে তুলে নিয়ে সোজা চলে গেলাম চায়না ক্যাফেতে। খাবার ফাঁকে ফাঁকে আলাপ হচ্ছিল। স্যার, ইউ সেড রাজস্থান ইজ দ্য সেক্টর, ইজ দ্যাট কারেক্ট? সুমি জানতে চাইল। দ্যাটস রাইট, জবাব দিলাম। তাহলে আপনার সাথে তো আমার কিছুতেই যাওয়া সম্ভব হবে না। আপনি তো জানেন আই এম অ্যালার্জিক টু স্যান্ড। বালের স্পর্শে আমার সমস্ত গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তা এর জন্য আপনার কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না। তাই সিদ্ধান্ত নিয়েছি আই শ্যাল স্টে ব্যাক। সত্যি তো, এ কথাটা কালকে আমাদের খেয়ালই আসেনি। আই ডোন্ট ওয়ান্ট টু বি লায়াবিলিটি। এতে আপনারও বিপদ হতে পারে। আমার জন্য আপনার পথে কোনো বাধার সৃষ্টি হোক সেটা আমি চাই না। ছলছল চোখে কথাগুলো বলছিল সুমি। আমি ওর হাত ধরে ওকে সান্ত্বনা দিয়ে বললাম, ডোন্ট ফিল সো স্যাড। আমার সাথে মরুপথে যেতে পারছো না তাতে কি হয়েছে? দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এখান থেকে যাবার পর লাহোরের কসুর কিংবা ওয়াগা বর্ডার দিয়ে তো তুমি পালাবার চেষ্টা করতে পারো। আমার কথায় সুমির চোখ উজ্জ্বল হয়ে উঠল। তাই তো, লাহোর থেকেই ক্রস করাটা সহজ হবে আমার জন্য। আই প্রমিস ইউ স্যার, লাহোর পৌঁছেই পালাবার চেষ্টা করব, যে করেই হোক না কেন। নিশ্চয়ই করবে। আমি পরম করুণাময়ের কাছে দোয়া করব যাতে তুমি তোমার প্রচেষ্টায় সফল হও। দুজনে ফিরে এলাম সুমির মেসে। সমস্ত ম্যাচটাই ঘুমিয়ে পড়েছে, একে অপরকে জড়িয়ে ধরলাম। সুমি, থ্যাঙ্কস এ লট অনস এগেইন ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান ফর মি। আমার জন্য দোয়া করো। বেঁচে থাকলে স্বাধীন বাংলাদেশে দেখা হবে ইনশাল্লাহ। আদারওয়াইজ গুড লাক অ্যান্ড গুড বাই মাই ফ্রেন্ড। আবেগ এবং বিচ্ছেদের অনুভূতি সব মিলিয়ে চোখে পানি এসে গিয়েছিল নিজের অজান্তেই। সুমি ধরা গলায় বিদায় জানালো, খোদা হাফেজ, টেক কেয়ার স্যার, মে আল্লাহ বি উইথ ইউ।
সুমির দিকে আর চাইতে পারলাম না। দ্রুত পায়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বসলাম। ইঞ্জিনে স্টার্ট দিয়ে ঝড়ের বেগে গেট দিয়ে বেরিয়ে এলাম। রিয়ার ভিউ মিররে দেখলাম সুমি তখনও পোর্চে দাঁড়িয়ে হাত নাড়ছে। এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক মতোই এগোচ্ছিল। হঠাৎ করে ঘটল প্রথম বিপর্যয়। আকস্মিকভাবে ক্যাপ্টেন তাহেরের বদলির ওয়ার্ডার এসে গেল। এবটাবাদে বেলুচ সেন্টারে তার পোস্টিং হয়েছে। অবিলম্বে তাকে যোগদান করতে হবে। খবরটা পেয়েই মতি, নূর এবং আমি ছুটে গেলাম তার কাছে। মেসে গিয়ে পৌঁছাতেই তিনি জানালেন কালই তার বাই এয়ার চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। এ কি বিভ্রাট! কি করব এখন আমরা? জবাবে ক্যাপ্টেন তাহের বললেন, ইটস ওকে, এ অবস্থায় তোমাদের সাথে আমার যাবার কোনো সম্ভাবনা নেই। বাট সো হোয়াট? আমি অ্যাবোটাবাদ থেকে পালাবার চেষ্টা করব। তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাও, তবে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান এক্সিকিউট করতে হবে। বুঝতে পারলাম পোস্টিং ওয়ার্ডার একবারে যখন আসা শুরু হয়েছে তখন যে কোনো সময় মতি ও নূর কিংবা আমার পোস্টিং অর্ডারও এসে যেতে পারে। একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার আগেই আমাদের কেটে পড়তে হবে। পরদিন সকালে ক্যাপ্টেন তাহেরকে এয়ারপোর্টে বিদায় জানিয়ে ফিরে এলাম। আশ্চর্য ব্যক্তিত্ব ক্যাপ্টেন তাহের। তরুণ চৌকস কমান্ডো অফিসার, সবেমাত্র রেঞ্জার্স কোর্স শেষে আমেরিকা থেকে ফিরেছেন। ফেরার পরই ডিটেইলড হয়ে কোয়েটাতে এসেছিলেন সিনিয়র ট্যাকটিক্যাল কোর্স করতে। স্বল্পভাষী, অসীম সাহসী, তেজদীপ্ত চেহারা, অস্বাভাবিক মনোবল ও আত্মপ্রত্যয়ের অধিকারী যুবক ক্যাপ্টেন তাহের দেশপ্রেমের এক দুর্লভ নিদর্শন। অল্পদিনের মধ্যেই আমাদের মন জয় করে ফেলেছিলেন তিনি। অত্যন্ত আপন হয়ে উঠেছিলাম আমরা। পাকিস্তান থেকে আগত মুক্তিযোদ্ধাদের মধ্যে মতি, নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করতে সক্ষম হয়েছিলাম। দ্বিতীয় ব্যাচে এসে মেজর মঞ্জুর, ক্যাপ্টেন জিয়াউদ্দিন এবং ক্যাপ্টেন তাহের। তারা এসেছিল শিয়ালকোট সেক্টর দিয়ে। আমরা একসাথে যুদ্ধ করেছি কাঁধে কাঁধ মিলিয়ে। স্বাধীনতার সংগ্রামকালে এবং পরবর্তীকালে বাংলাদেশের গণমানুষের মুক্তি সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের নিঃস্বার্থ অবদান এবং আত্মত্যাগের ইতিহাস সর্বজন বিদিত। কিংবদন্তি নায়ক কর্নেল তাহেরের আত্মকথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেমিকেরা। বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম। তার অপচেষ্টায় শহীদ তাহেরের স্মৃতিকে ম্লান করে দিতে পারবে না বাংলার মাটিতে। কর্নেল তাহের মরেও অমর হয়ে আছেন আর থাকবেন চিরকাল। ক্যাপ্টেন তাহেরের হঠাৎ বদলিতে ভেঙে পড়লেও আমরা নিজেদের সামলে নিলাম। তার চলে যাবার পর পুরো দমে আমরা আমাদের পরিকল্পনার কাজ এগিয়ে নিয়ে চললাম। সুমির পিস্তলটা পাওয়ার আমাদের সুবিধা হলো। আমার ব্যক্তিগত হাতিয়ারের মধ্যে রয়েছে একটা পিস্তল আর একটা রিভলভার। সুমির পিস্তলটা আমাদের হাতিয়ারের সমস্যার সমাধান করে দিল। ক্রমান্বয়ে আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে এলো। এখন শুধু সময় ও সুযোগের অপেক্ষা। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।